ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ট্রেডিং প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর শুরুতেই সবাইকে বলবো যে প্রত্যেকেই নিজের নিজের মতো করে একটা ট্রেডিং প্ল্যান বানাবেন, সেই প্ল্যান ফলো করে আপনারা ট্রেডিং করবেন। অবশ্য যদি আপনারা সাকসেসফুল ট্রেডার হতে চান। এবং আমি যে আজকে প্ল্যানটা নিয়ে ডিসকাস করব সেটা আমি নিজের মতো করে একটা প্ল্যান করেছি যে আমি যদি 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে ট্রেড করি তাহলে আমি কিভাবে করব সেই মতো আমি প্ল্যান করেছি। তো আপনাদের যার যেরকম ক্যাপিটাল সেই অনুযায়ী প্ল্যান করতে পারেন, এই ট্রেডিং প্ল্যানটা যেরকম ভাবে আছে সেটাকে ফলো করতে পারেন। বাট এমন নয় যে আপনাকে এক্স্যাক্ট এইরকম করতে হবে। মেবি হতে পারে এই যে এতগুলো রুলস বা প্ল্যান আমি করেছি তার থেকে হয়তো আরো অনেক বেশি কিছু আপনাকে অ্যাড করতে হতে পারে, বা মেবি হতে পারে এর থেকে অনেক কিছুই বাদ চলে যেতে পারে। এমনও করতে পারেন যে শুধুমাত্র যে যে জায়গাগুলোই আপনার প্রবলেম হচ্ছে বা খামতি আছে, বা বলতে পারেন যে জায়গাগুলো আপনি ভুল করছেন শুধুমাত্র সেই জিনিসগুলোও প্ল্যানে অ্যাড করতে পারেন এবং বাকিগুলো নাও রাখতে পারেন। এবং প্রত্যেকে প্ল্যান বানিয়ে যেখানে বসে আপনি ট্রেডিং করেন তার সামনে রেখে দেবেন। দরকার হলে প্রিন্ট করে রাখতে পারেন বা হাতে লিখেও রাখতে পারেন, বা চাইলে আপনারা নিজেদের ল্যাপটপের ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন, মোবাইলের ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন। ঠিক আছে? তো যার যেরকম ক্যাপিটাল সাইজ সেই অনুযায়ী প্ল্যান করবেন। সেখানে কি কি চেঞ্জ করতে পারেন, এই যে ম্যাক্সিমাম লস নেয়ার যে পার ট্রেড হিসেবে যে লিমিট সেটা চেঞ্জ করতে হবে, বা পার ডে কটা ট্রেড করবেন সেখানে চেঞ্জ করতে পারেন, বা কে কিরকম রিস্ক নিতে পারবেন, বা এমন একটা পার ট্রেডের লস সেট করবেন যে লসটা হলে আপনি মেনে নিতে পারবেন, মানে একদমই ভেঙে পড়বেন না, আপনার সাইকোলজি খারাপ হবে না, সেই রকম একটা ম্যাক্সিমাম লসের লিমিট সেট করবেন। চেষ্টা করবেন যতটা পারবেন লসের লিমিট কম রাখতে, কারণ সব থেকে জরুরি হচ্ছে ক্যাপিটালটাকে আপনার সুরক্ষা করা। ঠিক আছে? তো এবার একে একে আলোচনা করি কি কি আমি ট্রেডিং প্ল্যানে রেখেছি। শুরুতেই লিখেছি যে ক্যাপিটাল সাইজ কত। তো যার যেরকম ক্যাপিটাল সেটা প্ল্যানের শুরুতেই লিখতে পারেন। সেকেন্ডে কি রেখেছি, 1 ট্রেড পার ডে, মানে যাদের 1 লাখ মতো ক্যাপিটাল বা তার থেকে কম তারা চেষ্টা করবেন একদিনে একটাই ট্রেড করা। প্রফিট লস যাই হোক সেই দিনকে বন্ধ করে দেবেন, কারণ বেশি ট্রেড করলে কিন্তু আপনার রুলস ব্রেক হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো রুলস যদি আপনি প্রপার ভাবে ফলো করতে চান তাহলে কিন্তু একটা ট্রেড পার ডে, যাদের ক্যাপিটাল 1 লাখ পর্যন্ত। এবার কারা একটার বেশি ট্রেড করবেন, যাদের ধরুন 2 লাখ বা তার বেশি, সেই মতো এর ডবল করতে পারেন। 2 লাখ ক্যাপিটাল হলে 2টো ট্রেড করতে পারেন, বা চাইলে একটাও করতে পারেন। আর একটা ব্যতিক্রম হতে পারে যারা ধরুন প্রপার রুলস ফলো করতে পারছেন, মানে ঠিক জায়গায় স্টপ লস লাগাচ্ছেন, অ্যাভারেজিং করছেন না, ওভার ট্রেডিং করছেন না, এই সমস্ত প্রবলেমগুলো যাদের নেই, মানে প্রপার রুলস ফলো করতে পারছেন, তারা চাইলে একটা ট্রেডের জায়গায় পার ডে 2টো করেও করতে পারেন। এই 1 লাখ পর্যন্ত ক্যাপিটাল তারাও। এবার চলে যাব 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট অনুযায়ী আমরা স্টক সিলেকশনের আগে ডিসাইড করব যে ট্রেন্ড কি চলছে, মানে বুলিশ ট্রেন্ড নাকি বেয়ারিশ ট্রেন্ড। কিভাবে ট্রেন্ড ডিসাইড করবেন যে আজকে বুলিশ নাকি বেয়ারিশ ট্রেন্ড চলছে, সেই নিয়ে চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। 4th পয়েন্টে চলে যাব, ট্রেড অনলি অন ট্রেন্ড সাইড, মানে আমরা প্রথমে ট্রেন্ড ডিসাইড করছি যে বুলিশ নাকি বেয়ারিশ, তারপরে সেই মতো স্টক ফাইন্ড করব এবং সেই স্টকে বা সেই ইন্ডেক্সেই আমরা এন্ট্রি করব যেটা ট্রেন্ড সাইডে চলবে। 5th পয়েন্টে কি আছে, ডু নট ট্রেড বিফোর 9:30 AM, মানে 9:15 মার্কেট ওপেন হচ্ছে, আমরা মিনিমাম 15 মিনিট ওয়েট করব। তবে বেস্ট হবে যদি আপনারা 9:50 পরে ট্রেড করেন, কারণ অনেক সময় দেখবেন 9:45 পর থেকে মার্কেট যদি অপোজিট সাইডেও মুভমেন্ট দেওয়ার থাকে তাহলে এই 9:45 থেকে 50 মধ্যেই কিন্তু দিয়ে দেয়। এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এই 9:30 পর্যন্ত ওয়েট করাটা কিন্তু ম্যান্ডেটরি। এবং 6 নম্বর পয়েন্ট অনুযায়ী শর্টলিস্ট স্টক হুইচ মুভ 2 to 3%। এটা অবশ্য ডিপেন্ড করবে, আপনি যদি অপশন ট্রেডিং করে থাকেন ইন্ডেক্সে তাহলে যে প্রসেসে আপনি অপশন ট্রেডিং করেন সেটা এখানে নোট ডাউন করতে পারেন, বা স্টক ফাইন্ডের আপনার যদি অন্য প্রসেস
প্রসেস থাকে তাহলে সেটা এখানে মেনশন করতে পারেন। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ট্রেডিং প্ল্যানে মেনশন থাকা উচিত। তাহলে কি হবে আপনার, যে আজকে আমি এই প্ল্যান অনুযায়ী স্টক ফাইন্ড করলাম, আজকে আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করলাম, এইটা না করে একই রকম ভাবে ডেলি একই স্ট্র্যাটেজিতে প্রত্যেক দিন যদি আমরা সেম জিনিস করতে থাকি, তার সেখানে উইন করার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। যেমন আমি স্টক ফাইন্ড করি, ট্রেন্ড সাইডে 2-3% মুভ দেওয়ার যে এফএনও স্টক, সেই স্টকগুলোকে বাছাই করি। এছাড়াও আরো অন্য প্রসেসও ফলো করি, বাট সেটা তখনই যখন এই প্রসেস অনুযায়ী আমার সেদিনকে সুইটেবল মনে না হয়। সুইটেবল যদি না মনে হয় তখন আমি আদার প্রসেসে যেতে পারি, বাট মোস্টলি কিন্তু এই প্রসেসটাই ফলো করে থাকি। 7 নম্বর পয়েন্টটা হলো, এই যে স্টকগুলো শর্টলিস্ট করলাম তার মধ্যে থেকে আরো কিছু ফিল্টার করে বাদ দেওয়ার জন্য আমরা সেই সমস্ত স্টকগুলোকেই পিক করব যেগুলোর 1 ডে টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম এবং 15 মিনিট টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমগুলোই সাপোর্ট, রেসিস্টেন্স সমস্ত কিছু দেখে যেগুলো সুইটেবল মনে হবে শুধুমাত্র সেইগুলোই শর্ট লিস্টে রাখবো, বাকিগুলো কিন্তু রিমুভ করে দেব। এবং তারপরে কি করব, যেহেতু এইগুলো এফএনও স্টক, তো সেগুলোর অপশন চেন থাকবে, তো অপশন চেনে আমরা তার ওয়াই বিল্ড আপ দেখব এবং সেই বিল্ড আপ দেখে সাপোর্ট এবং রেসিস্টেন্স চার্টে মার্ক করব। এবং যেগুলো সেই দিনকের জন্য বেস্ট মনে হবে, মানে স্টপ লস, টার্গেট সমস্ত কিছু সুইটেবল মনে হবে, শুধুমাত্র সেই স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করব। সে 2টো হতে পারে, 4টে হতে পারে, তো সেই স্টকগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য। এবং যেগুলো যেগুলো রিট্রেসমেন্ট নেবে সেইগুলোর দিকে নজর রাখবো। এবং 10 নম্বর পয়েন্টে কি লেখা আছে, যে সেই সমস্ত চার্টগুলোকেই আমরা ফলো করব যেগুলো ব্রেকআউটের জন্য রেডি। মানে ধরুন একটা স্টক এরকম মুভমেন্ট দিল, দিয়ে রিট্রেসমেন্ট নিল, দেন ব্রেকআউটের জন্য রেডি হচ্ছে, তো সেই সমস্ত স্টকগুলোকে আমরা নজরে রাখবো। এবং নেক্সট পয়েন্টে কি বলছে, প্ল্যান এসএল অ্যান্ড টার্গেট বিফোর ক্যান্ডেল ক্লোজিং। মানে এই যে ব্রেকআউটের জন্য রেডি হয়েছিল এবং সেটা ব্রেকআউট করে এর কাছাকাছি আসবে বা এর উপরে যাবে, তখন আমরা স্টপ লস এবং টার্গেট এই দুটো ফাইনাল করে নেব। সে একটা স্টকে হতে পারে, 2টো স্টকে হতে পারে। এবং স্টপ লস, টার্গেট লজিক্যাল হতে হবে, এমন নয় যে যে কোনো জায়গায় আমি স্টপ লস রেখে দিলাম। যদি এইরকম বাই সাইডে আপনি এন্ট্রি করেন, তাহলে এইরকম জায়গায় এই যে রিট্রেসমেন্ট নিয়েছিল তার নিচে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখবো। এবং এই যে স্টপ লসের লেভেল আর এন্ট্রি লেভেল, এই দুটোর যা ডিস্টেন্স, এর ডবল মানে 1:2 টার্গেট রাখতে পারি, বা যদি কোনো এখানে রেসিস্টেন্স থাকে সেখানে আমরা টার্গেট রাখতে পারি। তো যদি এইরকম মিনিমাম 1:2 টার্গেট দেওয়ার পসিবিলিটিস থাকে, সেই সমস্ত স্টকগুলোই কিন্তু বেস্ট হবে। আর আপনার পার ট্রেডের ম্যাক্সিমাম যে স্টপ লসের লিমিট, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। যদি 1 লাখ ক্যাপিটাল হয় তাহলে 5,000 ম্যাক্সিমাম আপনি স্টপ লস রাখতে পারেন বা তার থেকে কম রাখতে পারেন। যদি 50,000 হয় তাহলে 2,000 বা 2,500 মতো রাখতে পারেন। তো এরকম ভাবে ক্যাপিটালের উপর ডিপেন্ড করে বা আপনার যে লস নেয়ার ক্যাপাসিটি, সেই অনুযায়ী আপনি স্টপ লসের একটা লিমিট সেট করবেন। এবং কখনো কিন্তু তার থেকে বেশি স্টপ লস আপনি নেবেন না, ঠিক আছে? এবং স্টকে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে স্টপ লসের যে লিমিট, সেটা অনুযায়ী আপনি স্টকের কোয়ান্টিটি নেবেন। এবং যারা অপশন ট্রেডিং করবেন তারা এই 1 লাখ ক্যাপিটাল অনুযায়ী আপনি 2 লট ম্যাক্সিমাম নিতে পারেন। 50,000 হলে ম্যাক্সিমাম 1 লট। তো এইরকম ভাবে লট সাইজ ডিফাইন করবেন, বা স্টকে করলে ম্যাক্সিমাম স্টপ লসের উপর বেস করে আপনি কোয়ান্টিটি নেবেন, ঠিক আছে? এবং সেই সঙ্গে টার্গেটটাও দেখবেন। আর সমস্ত কিছু এই প্ল্যানগুলো করবেন এন্ট্রি করার আগে। যদি আপনার এই প্ল্যান করতে দেরি হয় তাহলে চেষ্টা করবেন এই রিট্রেসমেন্ট যে স্টকগুলোতে নিচ্ছে বা এই রিট্রেসমেন্ট লেভেলের কাছে আছে, তখনই আপনি প্ল্যান করতে শুরু করে দেবেন। 2টো স্টকে হোক, 4টে স্টকে হোক। এবং সমস্ত কিছু যদি আপনার পারফেক্ট
থাকে, মানে আপনার টার্গেটের প্রবাবিলিটি যদি 1:2 থাকে, মানে 5,000 আপনি স্টপ লস যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে 10,000 মিনিমাম টার্গেটের যদি স্টকের প্রবাবিলিটি থাকে তাহলে আপনি এন্ট্রি করতে পারেন। এই প্রবাবিলিটি থাকে বলতে আপনাকে দেখতে হবে কোথায় রেসিস্টেন্স আছে, কোথায় সাপোর্ট, ওয়াই বিল্ড আপ কোথায়, এই সমস্ত দেখেই কিন্তু আপনি ডিসাইড করবেন। এবং আপনার যদি আরো কিছু ক্রাইটেরিয়া থাকে স্টক চুজ করার বা এন্ট্রি করার আগে, সেই সমস্ত কিছু কিন্তু এই ট্রেডিং প্ল্যানে অ্যাড করবেন। নেক্সট কি আছে, অ্যাপ্লাই স্টপ লস অন সিস্টেম। এমন করবেন না যে এখানে স্টপ লস বাট আপনি সিস্টেমে অ্যাপ্লাই না করে বসে আছেন, যখন যাবে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনি এক্সিট করবেন। সেটা না করে আপনি সিস্টেমে অ্যাপ্লাই করে রেখে দিন, যখন যাবে অটোমেটিক হিট হয়ে আপনার স্টপ লস অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ট্রেড থেকে আপনি এক্সিট হয়ে যাবেন। তাতে হয়তো 2-1 দিন এমন হতে পারে যে আপনার স্টপ লস হিট হওয়ার পরেও উপরে গেছে, বাট সেই 2-1 দিনের জন্য আপনার এই ক্যাপিটাল শেষ করার অপশনটা না রাখাই ভালো। তো সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখুন। 17 নম্বর পয়েন্টে কি আছে, ডু নট অ্যাভারেজিং। মানে আপনি এখানে 200 কোয়ান্টিটি নিলেন, নিচে গেল, মনে হলো যে এই স্টক তো উপরে আসবেই, বা নিফটিতে যদি আপনি করে থাকেন সাপোর্টের কাছে থেকে আবার উপরে যাবে, এই চিন্তা ভাবনায় আপনি যদি 100% শিওরিটি দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। আপনি সবসময় নিউট্রাল থাকবেন যে হয় আমার 5,000 লস হবে, না হলে আমার 10,000 কি 15,000 প্রফিট হবে। তো নিচে আসতে থাকলো, দেখা গেল এখানে 200 আপনি কোয়ান্টিটি নিয়েছিলেন প্রথম এন্ট্রি করার সময়, যেই নিচে আসলো আরো 200 অ্যাড করলেন, আরো নিচে গেল আরো 200 অ্যাড করলেন। তো এইরকম অ্যাভারেজিং একদমই করবেন না। আগে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যান, আপনার ভালো হ্যাবিট তৈরি করুন, সমস্ত রুলস প্রপার ভাবে ফলো করতে শুরু করুন, তারপরে দেখা যাবে ওগুলো। শুরুতে কিন্তু আপনারা এই অ্যাভারেজিং জিনিসটা করবেন না। 18 নম্বর পয়েন্টে চলে যাব। যখন আপনার 1:1 প্রফিট শো করতে থাকবে, মানে ধরুন আপনি 5,000 টাকার স্টপ লস নেয়ার জন্য এরকম জায়গায় আপনি স্টপ লস অ্যাপ্লাই করে রেখেছেন এবং এন্ট্রি করেছেন আপনি এইরকম জায়গায়, টার্গেট আপনার এইরকম জায়গায়। তো যখন আপনার এই 5,000 টাকা প্রফিট দেখাতে শুরু করবে, তখন আপনি স্টপ লসটা শিফট করে যেখানে আপনি এন্ট্রি করেছিলেন সেই লেভেলে আপনি স্টপ লসটাকে শিফট করে দিন, যাতে এই 1:1 প্রফিট দেখানোর পরে আবার যদি নিচে আসে তাহলে আপনার জিরো লসে বা জিরো প্রফিটে যেন এক্সিট হয়ে যায়। হয়তো জিরোতে হবে না, 100-200 লসও হতে পারে বা 100-200 প্রফিটও থাকতে পারে। তো যে লেভেলে আপনি এন্ট্রি করেছিলেন সেই লেভেলে আপনি স্টপ লসটাকে শিফট করে দেবেন যখন আপনার 1:1 প্রফিট দেখাতে শুরু করবে। আর 19 নম্বর পয়েন্টে আছে ডু নট এক্সিট আর্লি। মানে ধরুন আপনি এরকম জায়গায় স্টপ লস দিয়েছেন, এখানে এন্ট্রি করেছেন, এখানে টার্গেট প্ল্যান করেছেন, যতক্ষণ না এই স্টপ লস হিট হবে বা এই টার্গেট হিট হবে, এই মাঝামাঝি জায়গায় আপনি কোনোভাবেই এক্সিট করবেন না। আপনি একদম ওয়েট করে থাকবেন, হয় আপনার টার্গেট হিট হবে না হলে স্টপ লস হিট হবে, মাঝামাঝি কোনো জায়গায় আপনি এক্সিট করবেন না। এই অভ্যেসটা থাকলে আপনি কখনোই কিন্তু ভালো প্রফিট বুক করতে পারবেন না। তবে এর ব্যতিক্রমও করতে পারেন। ধরুন আপনি এই যে টার্গেটটা আপনি মার্ক করেছেন সেটা হতে পারে রেসিস্টেন্সের কাছে বা ওয়াই বিল্ড আপ আছে বলেও সেই লেভেলে, তো সেখানে আপনি টার্গেট মার্ক করেছেন, দেখা গেল ওর প্রায় কাছাকাছি গিয়ে স্টকটা স্ট্রাগল করতে শুরু করেছে, মানে তারপরে আর যেতে পারছে না, টাইম স্পেন্ড করছে। তো 2-1 পয়েন্টের জন্য আর আপনার রিস্ক নিয়ে লাভ নেই, আপনি এখানেই বুক করতে পারেন। সেটা কিন্তু ব্যতিক্রম হিসেবে আপনাকে ধরতে হবে, বাট এই অভ্যেসটাও কিন্তু ভালো না। একবার আপনার শুরু হলে আপনি কিন্তু 1:1-এও বুক করতে ইচ্ছে করবে, বা সবসময় মনে হবে এই বুঝি এখান থেকে ফিরে যাবে, আপনার প্রফিট যা দেখাচ্ছিল সেটা আর আপনি পাবেন না। তো সেই জন্য হয় টার্গেট হিট হবে না হলে স্টপ লস হিট হবে, মাঝ রাস্তায় কোনোভাবেই আপনার এক্সিট করা যাবে না, ঠিক আছে? আর লাস্ট 20 নম্বর পয়েন্ট, যখন আপনার এই ট্রেড এক্সিট হয়ে যাবে, সে প্রফিট হোক বা লস, যে কোনো একটা হিট করে আপনার ট্রেড এক্সিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনাকে সিস্টেম ক্লোজ করে দিতে হবে। যদি আপনি সিস্টেমের সামনে বসে থাকেন তাহলে কিন্তু আবার একটা ট্রেড করার ইচ্ছে করবে। তো এই মোটামুটি একটা রাফ ট্রেডিং প্ল্যান বলতে পারেন, এবং আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে, আপনার যদি বাংলাটা ভালো লাগে তো বাংলাতেই আপনি লিখবেন, এমনভাবে লিখবেন যাতে আপনার সেটা ভালো লাগে এবং একবার নজর দিলেই আপনার পুরো জিনিসটা মাথার মধ্যে ছেপে যায়। এবং এমন নয় যে শুধুমাত্র এই কটা পয়েন্টই আপনাকে লিখতে হবে, এর থেকে আরো অনেক বেশি হতে পারে। যে
প্রবলেমগুলো আপনি ফেস করছেন বা যে যে ভুলগুলো আপনি করতে থাকছেন সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আরো পয়েন্ট থাকলে সেগুলোও লিখবেন, বা এর থেকে কম থাকলে কমটাই লিখে রাখবেন, এবং যেখানে বসে আপনি ট্রেডিংটা করছেন সেখানেই রাখবেন যাতে সবসময় চোখের সামনে থাকে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে নিজের নিজের মতো করে একটা ট্রেডিং প্ল্যান বানাবেন। আপনারা নিজেদের যে ভুলগুলো যাতে আর না হয় সেইগুলোকে হাইলাইট করে একটা সুন্দর ট্রেডিং প্ল্যান বানিয়ে সেই প্ল্যান অনুযায়ী আপনারা ট্রেডিং করবেন। এমন নয় যে খুব কুইক ভালো মুভমেন্ট দেখে বা ক্যান্ডেল দেখে এন্ট্রি করে নিলেন, সেটা করবেন না। আপনার বানানো প্ল্যান অনুযায়ী আপনি ট্রেডিং করবেন, তবেই কিন্তু আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না। আজকে এখানেই শেষ করব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। থ্যাংক ইউ, বাই বাই।